আসসালামু আলাইকুম দর্শক, আশা করছি আপনারা সকলেই ভালো আছেন। আমি আপনাদের দোয়া এবং আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ অনেক ভালো আছে। কিন্তু বৃষ্টি হচ্ছে, দেখতেছেন প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে। অনেক সময় ফার্মে নিয়ে যায় আপনাদেরকে, কিন্তু বৃষ্টির কারণে আজকে ফার্মে যেতে পারেনি। এই কারণে আজকে আপনাদেরকে নিয়ে আসছি যশোর জেলার সদর থানার ঝুমঝুমপুর বিডিআর ক্যাম্পের পার্শ্ববর্তী স্থানে অবস্থিত বাংলাদেশ নার্সারিতে। তো নিয়মিত কৃষি বিষয়ক বিভিন্ন প্রতিবেদন আপনারা দেখে থাকেন, আমি নিয়মিত আপনাদের জন্য তৈরি করতেছি। কিন্তু বাংলাদেশ নার্সারিতে কিন্তু ঠিকঠাক মতো যাওয়া হয় না। বলা যায় যে নার্সারির ভিডিও, গাছপালার ভিডিও আপনাদেরকে আমি খুব কমই দেইনি বললেই চলে। তো এই কারণে আজকে আমরা আসছি কিন্তু বাংলাদেশ নার্সারিতে। আপনাদেরকে কিছু গাছ দেখাবো, উপকারী কিছু ঔষধি গাছ আছে এখানের যে ভাইয়েরা আছে তারা বিক্রি করতেছে, ওগুলো আপনাদেরকে আস্তে আস্তে দেখানোর চেষ্টা করব। তো চলেন আমার সাথে আপনাদেরকে দেখাই যে এই নার্সারিতে বর্তমানে কী কী গাছ আছে এবং কেমন দামে এই গাছগুলো বিক্রি করা হবে। তো দর্শক বন্ধুরা, এই মুহূর্তে আমরা কিন্তু আছি আমাদের বাংলাদেশ নার্সারির যে অনার আমাদের ভাই তন্ময় ভাই। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম তো ভালো আছেন ভাই? আলহামদুলিল্লাহ ভাই। তো দর্শক, আমাদের তন্ময় ভাই তার আরেকটা পরিচয় আছে, সে হচ্ছে আমার বন্ধু বলা যায়। তো ওর যে এত সুন্দর একটা নার্সারি আছে এটা কিন্তু আমার এতদিন জানা ছিল না। এই কারণে বৃষ্টির মধ্যে আসছি, বৃষ্টির মধ্যে বন্ধু আমাকে সময় দিছে, এই কারণে ওরা অনেক ধন্যবাদ দোস্ত। তো কি গাছ আমাদেরকে এখন দেখাবা তুমি, এটা একটু বলো। এখন যেটা দেখাবো সেটা হচ্ছে ইনসুলিন প্লান্ট। এটার আরেকটা নাম আছে, এটা ডায়াবেটিস রোগের জন্য আর কি ব্যবহার করা হয়। তো আমি একটা গাছ বের করে দেখাই আপনাদের। এ হচ্ছে ডায়াবেটিস প্লান্ট। এটার পাতা অনেকটা টক, আর এটা খাওয়ার হচ্ছে সকালবেলা বাসি পেটে খাওয়া লাগবে, খাওয়ার নিয়ম। হ্যাঁ, এটা খাওয়ার নিয়ম। তো দর্শক, আপনারা দেখলেন তন্ময় ভাই প্রাথমিক অবস্থায় আপনাদেরকে একটা ঔষধি গাছ দেখালো, যেটা হচ্ছে ডায়াবেটিক্স প্লান্ট, এবং এই গাছের একটা ফুলও হয়েছে। একটা ফুলও হয়েছে। তো দর্শক, যেই গাছটা ভাই দেখালো ডায়াবেটিক্স রোগীদের জন্য বলা যায় বেস্ট একদম। এই যে গাছটা কোনো দর্শকের যদি পছন্দ হয়, ডায়াবেটিক্সের রোগী তো এখন বাড়তেই আছে, দিন দিন অনেক বাড়তেছে। কেমন দামে নিতে পারবে এখন? এইগুলা পাইকারি এক রেট আর খুচরা এক রেট। যদি কেউ খুচরা নাই, হ্যাঁ, কেউ যদি খুচরা নাই সেক্ষেত্রে এটা রেট পড়ে যাবে 300 থেকে 350 টাকা। আর যদি পাইকারি নাই সেক্ষেত্রে কিছু কম বেশ করা যাবে। যেহেতু বেশি নেবে তখন ওইটা আমি মনে করি যে এসে যোগাযোগ করে নিলে বেটার। তো আরো কি কি গাছ আমাদেরকে দেখাবা তুমি একটু বলবো, যে এখন আরো কি কি গাছ আমাদেরকে দেখাবা। তো ওইগুলো আমরা দেখি। এখন বর্তমানে আমরা অনেকেই সবেদা চিনে থাকি। তো সবেদা হয় ছোট হয়, আবার অনেক বড় বড় হয়, কিন্তু আমরা লম্বা সবেদা খুব কমই দেখি। এখন ওই লম্বা সবেদাটাই আর কি দেখাবো, যেটা নাম থাই সবেদা বা পটল সবেদা। পটল সবেদা বলে? হ্যাঁ, পটল। দর্শক, আমি কিন্তু পটল সবেদা না থাই সবেদা এটা আগে দেখিনি। তন্ময় ভাইয়ের এই নার্সারিতে আসার পরেই কিন্তু আমরা আজকে ওই সবেদাটা আপনাদেরকেও দেখানোর চেষ্টা করব। তো বৃষ্টির কারণে নার্সারির অবস্থা খুবই খারাপ এবং আজান দিচ্ছে। তো আসেন দেখায় কি কি গাছ ভাই তার নার্সারিতে রেখেছে। ভাই, এটা তো যশোরের মধ্যে বড় ছোট একটা নার্সারি বলা যায়। যশোরের মধ্যে আলহামদুলিল্লাহ আমাদেরটাই বড় একটা নার্সারি। তো রোদ হইলে ইনশাআল্লাহ আরেকদিন এসে ভালো একটা ভিডিও দর্শকদের উপহার দেওয়ার চেষ্টা করব আমরা, নাকি? হ্যাঁ, সবেদা কি গাছে হয়নি এখনো? সবেদা খুঁজলে হয়তো বা ফুল পাওয়া যাবে, কিন্তু এখন তো বর্তমানে সময় না। আর এটা কিন্তু 12 মাসের সবেদা, ঠিক আছে? 12 মাসই? হ্যাঁ, একটা গরমের সময় হবে আর এক পাক হবে আপনার শীতের সময়। এই পাশে মনে হচ্ছে যে একটা, হ্যাঁ, একটা অলরেডি ছোট একটা হইছে। আচ্ছা, তো সবেদা এই মূল গাছ, থাই সবেদা গাছ। হ্যাঁ, এটা থাই সবেদা। তো এইগুলোর প্রাইস কেমন পড়বে? এইগুলোর প্রাইস পড়বে খুচরা নিলে 200 টাকা পড়বে। আর এটা যশোরে আমরাই আর কি সবথেকে রিজনেবল প্রাইসে দিচ্ছি। আচ্ছা, আর পাইকারি নিলে সেক্ষেত্রে আরো কম করা যাবে, কমে নিতে পারবে, পাইকারি নিতে পারবে। তো আচ্ছা, তো দেওয়ার মতো আর কোনো গাছ কি আছে আমার দর্শকদের? অবশ্যই, যেগুলো বর্ষাকালে লাগাইলে দেখা যাবে যে বর্ষাকালে লাগানোর জন্য এখন বর্তমানে বেস্ট চয়েস হবে লিচু গাছ। লিচু? হ্যাঁ। আচ্ছা, লিচুর কি জাতের কোনো বিভেদ আছে? হ্যাঁ, লিচু আমাদের কাছে আপাতত সবথেকে বেশি জাত কালেকশন আছে। আমাদের কাছে 4 ভ্যারাইটি লিচু আছে আপাতত। আচ্ছা, আর এই সাইড আর এই সাইড যে লিচুর বাগান, এই দুইটা হচ্ছে চায়না 3। হ্যাঁ, সবথেকে ভালো লিচু এই দুইটাই। রাইট, চায়না 3 লিচুগুলো কিন্তু আমার জানা মতেও সবথেকে ভালো লিচু। তো দর্শক, কাদার মধ্যে আসছি এই কারণে হ্যাঁ খুবই বেহাল অবস্থা। তবে উপায় নেই ভাই, বৃষ্টির মধ্যেও দেখা যায় যে এই লিচু গাছগুলো যদি কেউ নেয়, এগুলো তো একেবারে ফিক্সড মাটির সাথে না, এগুলো হচ্ছে খুঁড়িতে দেওয়া আছে, এগুলো টান দিলে উঠে আসবে। ও, এরকম সিস্টেম। ফল হয়েছিল এবার? ফল প্রত্যেকটা গাছে আলহামদুলিল্লাহ ফল ভরে গেছিল। আমাদের স্টাফরাই খাইছে এগুলা। ও, আমি একটা জিনিস দেখালে বুঝবেন, সেটা হচ্ছে এই যে তার চিহ্ন, ফল ধরছিল তা ওই যে প্রত্যেকটা গাছেই আছে। হ্যাঁ, চিহ্ন মানে আছে। এই গাছগুলো যদি কেউ নিতে চায় কেমন প্রাইস? এইগুলো নিলে পাইকারি খুচরা যেভাবে নিক 300 টাকা ফিক্সড আমাদের। চায়না লিচু? হ্যাঁ, চায়না 3। এছাড়াও আমাদের কাছে বোম্বাই লিচু, কাঁঠালি লিচু, তারপরে বেদানা লিচু আর দেশি লিচু গাছ আর কি পাওয়া যাবে আপনাদের এখানে अवेलेबल আছে। কিন্তু ওটা হচ্ছে ওই সাইডে, আর ওই সাইডে যাওয়ার অবস্থা আপাতত খুব খারাপ, দরকার নেই খামাখা যদি ঝামেলা হয়। তো দর্শক, আপনাদেরকে যেমনটা আমি দেখানোর চেষ্টা করলাম বাংলাদেশ নার্সারি থেকে, আপনাদেরকে আমি কিছু গাছের বর্তমান প্রাইস কেমন এবং সেগুলোর দাম দর কেমন ওইটাই কিন্তু জানানোর চেষ্টা করেছি। তো
আপনাদের যদি চারার দরকার হয় অবশ্যই তন্ময় ভাইকে ফোন দিবেন। ওনার নাম্বারটা একটু বলে দেন ভাই, আপনার নাম্বারটা বলে দেন। আমার নাম্বারটা 01771135994। এটাই আমার বিকাশ, রকেট, মানে সব ধরনের নাম্বার এটাই, সবকিছু এটাই পাওয়া যায়। হোয়াটসঅ্যাপ, ইমো সব এই নাম্বারেই আছে। ফল সহ দিতে পারবো, কোনো সমস্যা নাই। তো দর্শক, আপনাদের যদি আমড়ার চারা বলেন, বিভিন্ন ধরনের ফলের চারা বা ফুলের চারা যদি দরকার হয়, এই তন্ময় ভাইয়ের সাথে যোগাযোগ করবেন। ওনার নাম্বারটাও কিন্তু আমি আপনাদেরকে বলে দিয়েছি। ভাই বলতেছি যেহেতু ভিডিওতে, ইনি কিন্তু আমার বন্ধু। তো আপনাদের কাছে অনুরোধ থাকবে, যদি চারা লাগে যশোরের ভেতরে কম বেশ করে তন্ময় ভাইয়ের কাছ থেকে আপনারা বিভিন্ন জাতের চারা কিন্তু নিতে পারবেন। তো পরবর্তীতে কৃষি বিষয়ক আরও বিভিন্ন ভিডিও নিয়মিত যদি আপনারা পেতে চান, তাহলে অবশ্যই এগ্রো নলেজ ভিডিও ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। আমি আপনাদের জন্য নিয়মিত কৃষি বিষয়ক এবং ফার্মিং বিষয়ক ভিডিও দিতে থাকবো ইনশাআল্লাহ। তো সকলে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।